হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রিয়া কিচেনে তোমাদের ওয়েলকাম। আজকে দেখো আমি চিকেন রান্না করে দেখাবো। তার জন্য দেখো আমি চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দেখো আমি এখানে 2 টুকরো লেবু দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। তারপরে তোমাদেরকে দেখাবো আমার কেটে রাখা জিনিসগুলো। এখানে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সব আমি কেটে নিয়েছি, আলু। এরপরে দেখো আদা আর রসুনটা বেশ ভালো করে আমি বেটে নিচ্ছি। তো দেখো আমার বাটা হয়ে গেছে। এরপরে পেঁয়াজ কুচিটা আমি বেটে নেব। কিছু পেঁয়াজ বেটে নিচ্ছি আর কিছু পেঁয়াজ রেখে দিচ্ছি। এরপরে দেখো আমি এখানে একটা তো কড়াইতে তেল দিয়ে আমি বেশ আলুগুলো একটু ভেজে নেব, লাল লাল করে আলুগুলো একটু ভেজে নেব। তারপরে দেখাবো তোমাদেরকে চিকেনটাকে বেশ ভালো করে হাতে মাখিয়ে নেওয়াটা। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। তারপরে দিয়ে দেবো 2 চামচের মতন হলুদ গুঁড়ো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে দেখো টমেটো কুচিটা দিয়ে দেবো। তারপরে দেবো তেল। তেল দিয়ে তারপরে দেবো পেঁয়াজ কুচি। তার আগে একটু মাখিয়ে নেবো ভালো করে এটাকে। বেশ মায়ের মতন করেই রান্না করছি। মা কিন্তু ঠিক এইভাবেই রান্না করতো। এখন আমরা নতুন নতুনভাবে রান্না করি ঠিকই, কিন্তু মায়ের হাতে রান্নার টেস্টটাই ছিল আলাদা। তো মা দেখেছি ছোটোবেলা মাকে এইভাবেই রান্না করতে। তো দেখো আমার এদিকে আলু কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে দেখো একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো। তারপরে দেখো দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি এটাকে ভালো করে সম্বার করে নিলাম। তারপরে আমি 15 মিনিটের মতন চিকেনটাকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখন চিকেনটা তেলে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তো আমার মা কিন্তু ঠিক এইভাবেই রান্না করতো। তো আমরা তখন ভুলে গেছি এরকম রান্না করাটা। তার জন্য দেখো ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম। এরপরে দেখো দেখাচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো ঠিক আমি দিয়ে দিলাম। তারপরে আরও একটু কষিয়ে নেব। দিয়ে যেই বাটিতে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে মানে হাতে কষিয়েছিলাম সেই জলটা দিয়ে আমি একটু ফুটতে দেবো ওটাকে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তারপরে দেখো তরকারিটা প্রায় ফুটে গেছে। আমি কিন্তু এটাকে ঢাকিনি। এরপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে আমি বেশ এটাকে ভালো করে নামিয়ে ঠামিয়ে রেডি করে নিলাম। তো আমার আজকে চিকেন রান্না রেডি, পুরো ঠিক মায়ের মতন। তো বাই বন্ধুরা।